साइड दो ना यार। थोड़ा थोड़ा आगे। আশাজিকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটলেন বিদ্যা বালান, সঙ্গে ছিল উর্মিলা। হ্যাঁ ভিউয়ার্স, কণ্ঠশিল্পী আশাজির মৃত্যুতে যেন বলিউডের শোকের ছায়া নেমে এসেছে। একে একে শিল্পী সহ বলিউডের বড় বড় তারকারা ছুটে যাচ্ছেন শেষ শ্রদ্ধা জানাতে আশাজিকে। হ্যাঁ ভিউয়ার্স, এবার দেখা গেল বিদ্যা বালানকে গাড়িতে করে যাচ্ছেন দেখতে, তার সঙ্গে ছিলেন উর্মিলা। সেই মুহূর্ত পাপারাজিরা ক্যামেরা বন্দি করে নিয়েছেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়াণে উপমহাদেশের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ সঙ্গীত জীবনে হাজার হাজার গান গেয়ে তিনি হয়ে উঠেছিলেন সুরের রানী, যা শুধু জনপ্রিয়তা নয় বরং বহুমাত্রিক প্রতিভার প্রতীক। 1993 সালে মহারাষ্ট্রের সাংলিতে জন্ম নিয়ে আশার বেড়ে ওঠা একেবারেই সঙ্গীতের আবহে। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্য অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। বড় বোন লতা মঙ্গেশকরের পথ অনুসরণ করে খুব অল্প বয়সে গানের জগতে পা রাখেন তিনি। হুট করে তার এই চলে যাওয়াতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। देखिए, मैं यहाँ पर आई थी तो 90 साल की हुई, उसके बाद 1 साल गया तो अब मैं 92 चल रही हूँ। न मैं पास्ट में जीती हूँ, न मैं फ्यूचर में जीती हूँ, मैं प्रेजेंट में जीती हूँ। अभी मैं 92 हूँ, 92 पे चल रही हूँ। तो मुझे अभिमान होता है कि मैं इस वक्त भी चल सकती हूँ, सब काम कर सकती हूँ, गाना गा सकती हूँ। मुझे बहुत अच्छा लगता है और मुझे डर नहीं लगता है कि तबीयत खराब हो या गला खराब हो तो इंसान डर जाता है और नर्वस हो जाता है, लेकिन अभी मुझे नहीं लगता मुझे। नमस्कार, मैं हूँ आशा भोसले। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়াণে ভারতের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। আজ রবিবার দুপুরে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য চলচ্চিত্র গান গেয়ে এবং শাস্ত্রীয় সঙ্গীতে নিজস্ব অবস্থান তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য নাম। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় শনিবার তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমার মা আজকে মারা গেছেন। আগামীকাল সকাল 11টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে সবাই এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এখানেই তিনি থাকতেন। এরপর বিকেল 4টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। এর আগে শনিবার গায়িকার নাতনির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, আমার ঠাকুমা আশা ভোসলে দুর্বলতা এবং বুকের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি আছেন। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য। আশা ভোসলে 12,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। তার কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে বৈজয়ন্তী মালা, মীনা কুমারী, মধুবালা, জিনা তামান, অসংখ্য তারকার চরিত্রের কণ্ঠে। আসুন আমরা সকলেই আশা ভোসলের আত্মার শান্তি কামনা করি, তিনি যেন পরপারে শান্তিতে থাকেন।